মুর্শিদাবাদ জেলার একটি বড় অংশ জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, যার মোট দৈর্ঘ্য প্রায় ১২৫.৩৫ কিমি। এর মধ্যে ৪২.৩৫ কিমি স্থল সীমান্ত এবং বাকি অংশ পদ্মা নদী দ্বারা গঠিত নদীপথের সীমান্ত। এটি মূলত নদী সংলগ্ন একটি এলাকা। এই অঞ্চলের ভৌগোলিক অবস্থানের কারণে এখানে বিএসএফ এর কড়া নজরদারি থাকে। পীরতলা কাছেই পদ্মা নদী প্রবাহিত, যা ভারত বাংলাদেশ অর্থাৎ রাজশাহী জেলার মধ্যে প্রাকৃতিক সীমানা নির্দেশ করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকবর এক্সপ্লোরার। বন্ধুরা, আবার একটা নতুন এবং সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজ এসেছি আমরা পীরতলা, যে মুর্শিদাবাদ পীরতলা, সেই পীরতলার শব্দনগর, যে বাংলাদেশ সীমান্তবর্তী যে এলাকা, সেই এলাকাটা এসেছে আমরা একটু দেখানোর জন্য। এবং আমরা যদি চেষ্টা করব বাংলাদেশ বর্ডারটা দেখানোর। এইখানে সামনে একটা ব্রিজ, এইটা হচ্ছে পুরাতন বিএসএফ রোড। এরপরে আরেকটা নতুন করেছে, সেই পর্যন্ত আমরা যেতে পারবো না। তো এখান থেকে আমরা তোমাদেরকে দেখাবো যতটা পারি। আর এখানে একটা সুন্দর হাট বসে বিকেল 3টের পরে থেকে, সেই হাটটা কিছুটা ঘুরে দেখাবো। তা চলো, সঙ্গে থাকো। সঙ্গে এসেছে আবির। হ্যাঁ, আবির আর আমি দুজন মিলে এসেছি, ব্যাপারটাতে চলে এসেছি। তা চলো আমরা দেখি। আর এই যে বড় বড় ঘন দেখতে পাচ্ছ, এই যে ভুট্টা, এদিকে প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হচ্ছে, প্রচুর ভুট্টা। বন্ধুরা, আমরা একজন বিশেষ ব্যক্তিকে পেয়ে গেছি, যিনি এই গ্রামেই বসবাস করছেন। এবং তার মুখ থেকে আমরা জানতে চাইবো, এটা তো বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, ভারতবর্ষের তথা আমাদের মুর্শিদাবাদের প্রায় শেষ গ্রাম। এরপরেই আমার পিছন দিকে বাংলাদেশ পড়ছে, এটা বিএসএফ রোড। তো আমি এনার কাছে জিজ্ঞাসা করব কিছু কথা। তো সঙ্গে থাকো। বলছি, আপনি আপনার নাম কি আগে বলুন? মোজাম্মেল হক শেখ। আচ্ছা, এই যে এই সীমান্তবর্তী এলাকা থাকতে গেলে অনেক সময় অনেক কিছু চাপ আমি শুনেছি থাকে। তা সেরকম কোনো কিছু বিএসএফ এর কোনো ব্যবহার খারাপ, বা আপনাদের যাওয়া আসা কি, এদিকে কীভাবে যাওয়া আসা করেন, বা চাষবাস কেমনভাবে করেন একটু বলেন দেখি। চাষবাস ধরেন আধার কার্ড জমা দিয়ে যেতে হয়। আচ্ছা, আবার আসে, আধার কার্ড জমা দিয়ে যেতে হয়। জমা দিয়ে যেতে হয়। আচ্ছা, জমা কাজ শেষে আসে আবার এন্ট্রি করে নিয়ে আসতে হয়। আচ্ছা আচ্ছা, ওই পারে মানে যেতে দেবে? হ্যাঁ, মানে এইদিকের জমি ওইদিকে আছে, বর্ডারের ওই পারে আছে। হ্যাঁ আছে। এবং সেখানে শুধু আধার কার্ড জমা দিলেই যাওয়া যায়? হ্যাঁ। কোনো কিছু নিয়ে যাওয়া বা নিয়ে আসার কোনো নেই, ফসল ছাড়া? ফসল ছাড়া। আচ্ছা আচ্ছা, এরকম যদি হয়, দেখা গেল সে দিনে 2-3 বার যাচ্ছে, তাও যেতে পারবে? না, দিনে 2-3 বার না, সকালবেলায় গেল। আচ্ছা, কার্ড এন্ট্রি করে নিল। আচ্ছা, আপনার আধার কার্ড। আচ্ছা, আপনাকে একটা টাইম আছে। আচ্ছা আচ্ছা, 4টা কি 3টা, আচ্ছা, একটা, ওই মধ্যে চলে আসতে হবে। এরকম কোনো কেস ঘটেছে কেউ গিয়েছে অথচ ফেরত আসেনি? না, এরকম কেস এখনো ঘটেনি। আচ্ছা আচ্ছা। তো এই যে বিএসএফরা, এদের ব্যবহারগুলো কীরকম? এই যে স্থানীয় মানুষের কাছে ব্যবহারগুলো কীরকম করে? মোটামুটি খারাপ নয়, মোটামুটি ভালোই। কিছু জায়গায় দেখা যায় বিএসএফদের অত্যাচারে খুব মানে চাষবাস বা বিভিন্ন কাজে তাদের অনেক অসুবিধায় পড়তে হয়। না, এমনি অসুবিধা ধরুন পড়ে না, তো হয়তো কাজ ক্ষেত্রে হয়তো কাটুক দেরি হলে বকাবকি করে, ওইটুকুই। মানে এই যে অত্যাচার করা বা এসে বা কোনো কিছু করা, হ্যাঁ, এসব কিছু নেই এখন কোনো অত অত্যাচার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আমরা দেখালাম স্থানীয় একজন ব্যক্তি, তিনি এই জায়গাটা সম্পর্কে কিছু আমাদের তথ্য দিলেন। তা আমরা একটু যাবো, এখানে একটু আসবেন, চলেন। ওই আমরা এই সীমানায় যাব উঠে। তো দেখি এই সীমানায় বাংলাদেশের সীমানাটা কতদূর দেখাতে পারছি। হ্যাঁ, আমি সেই জন্য, আপনি ভালো পারবেন, স্থানীয় মানুষ। আচ্ছা, তো বন্ধুরা, এই যে সামনে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে বিএসএফ ক্যাম্প, সাদা রঙের। তো এইগুলা সব আমাদের ইন্ডিয়ার মধ্যে, মুর্শিদাবাদের ক্যাম্পটাও ইন্ডিয়াতে আছে। ক্যাম্পটা ইন্ডিয়া আছে, এক ক্যাম্পের 5 দিয়ে আপনার বর্ডার। আচ্ছা, তার কাটার বেড়া দেওয়া আছে। এখান দিয়েও যেহেতু দেখতে পাচ্ছেন, ওই তো দেখা তো যাচ্ছে মনে হচ্ছে পিলারগুলা, হ্যাঁ, ছোট ছোট খাম্বাগুলা। তো বন্ধুরা, আমরা একবারে প্রান্তবর্তী শেষ সীমানায় এসেছি। এবং এই যে এইটা হচ্ছে বিএসএফ রোড। এটা আগে
আগে ছিল, মোটামুটি কতদিন আগে এটা ব্যবহার হতো? অনেক বছর হয়ে গেল। আচ্ছা, তো বন্ধুরা এটা হচ্ছে পুরাতন বিএসএফ এর যে রাস্তার একটা ওদের আলাদা রুট থাকে, সেই বিএসএফ রুট। এই বিএসএফ রুটটা এখন ওই ভিতরে চলে গেছে, আরও ওই পাড়েই রাজশাহী পড়ছে তো নাকি ওই দিকটা? অনেকটা। হ্যাঁ, অনেকটা যাওয়ার পরে ওই বাংলাদেশ বর্ডার এবং ওটার পরেই কিছুটা গিয়ে ওখানে রাজশাহী পড়ছে। তো কিছুটা অঞ্চল বাংলাদেশের সীমানা স্থলভাগ আছে এবং ম্যাক্সিমাম হচ্ছে পদ্মা নদী জলভাগ আছে। পদ্মা নদীটা মোটামুটি এদিকে কোথায় কত দূর গেলে পদ্মা নদী দেখতে পাওয়া যাবে? অনেকটা দিতে হবে তো। লালগোলার দিকে গেলে পরে কাছে পড়ে। হ্যাঁ, লালগোলার দিকে কাছে, আমি গিয়েছি লালগোলাতে। তো এই যে সীমানায় আমরা আছি, এখানে সাধারণ মানুষ ওনারা বলতে চাইছেন যে এখানে কোনো অসুবিধা নেই, বিএসএফের কোনো অত্যাচার বা সেরকম খারাপ ব্যবহার ওনারা কোনোদিন পাননি। তবে ইনি এখানে বসবাস করছেন ঠিক আছে, কিন্তু এনার বাড়ি আদি বাড়ি হচ্ছে বেলডাঙ্গা। তিনি এখানে বসবাস করেন, কিছু বছর ধরে এখানে আছেন। তো উনি এই জমিটা চাষ করছিলেন। তো আমি ওনাকে নিয়ে আসলাম, যেহেতু স্থানীয় লোক থাকলে তথ্যগুলো সঠিক পাওয়া যায়। তো চলো আমরা আর একটু ঘুরে ঘুরে দেখাই, ওনাকে বিদায় দিই, ওনার কাজ নষ্ট হচ্ছে। তো ভালো থাকবে, ঠিক আছে? আসেন। তো বন্ধুরা আমরা এই বিএসএফ রোডটায় আছি। বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে ভুট্টা চাষ, আর আমরা একটু আগে যে ভুট্টা চাষের অর্থাৎ ভুট্টার যে ক্ষেতের ঠিক মাছ দিয়ে এলাম, অনেকটা বই সংকোচে এলাম। তার কারণ যদি শিয়াল বা এরকম কিছু থাকে তাহলে অবস্থা তো খারাপ হবেই। তো এটা তো এই হচ্ছে বিএসএফ, পুরাতন বিএসএফ রোড দিয়ে হাঁটছি এবং আমি চেষ্টা করছি এখানকার আরও কয়েকজন মানুষকে যদি পায় তাদের সঙ্গে কিছু কথাবার্তা বলবো এবং তাদের এখানকার কীভাবে থাকে, কীভাবে বসবাস করে এবং তাদের যে জীবিকা কী, এইসব নিয়ে কয়েকটা আমি তথ্য তুলে ধরবো। বন্ধুরা আমি এখন দেখতে পাচ্ছ কোথায় আছি, এটা হচ্ছে বাংলাদেশ বর্ডারের কাছে সীমান্তবর্তী সীমানা। এরপরে বিএসএফ ক্যাম্প এবং সেখানেই বাংলাদেশ সীমান্ত পড়ছে। তো আমরা একটু এই স্থানের মানুষের সঙ্গে কথা বলবো, কিছু কথা বলবো। যে বলবেন? আচ্ছা, আপনারা এখানে কতদিন ধরে বাস করছেন? 7-8 বছর। আগে কোথায় বাড়ি ছিল? এটা তো আগের পুরাতন বিএসএফ রোড এটা। হ্যাঁ, আচ্ছা, এখানে শেষ গ্রাম, এটা তো শেষ গ্রাম, এখানে আপনাদের কোনো অসুবিধা হয় না? এটা মুর্শিদাবাদ পুলিশের? হ্যাঁ, পুলিশের বা অন্য আর কিছু পুলিশের অত্যাচার হয়নি, হয় না? না। আর এখানে আপনাদের মানে এখানকার মানুষ বেশিরভাগ কি কাজ করে? কৃষিকাজ? কাজ 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 কি করে? জীবিকা কি করে আমাদের এখানকার মানুষের? হ্যাঁ, ও বিদেশ খাটে, এখানে প্রচুর জমিও তো দেখছি, কৃষিকাজও তো করে নিশ্চয়ই। হ্যাঁ, জমি করে, বিদেশে খাটে, সবারই তো জমি নাই, বিদেশে খাটে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে মানে মানে শান্তিতে আছেন, খুব একটা যে অসুবিধা হয় সেটা হয় না? না, পুলিশের অসুবিধা হয়নি। যোগাযোগের রাস্তার মধ্যে বলতে গেলে এইটাই আপনাদের? হ্যাঁ, এটাই আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা আমি স্থানীয় একজন ব্যক্তি, তিনি কিছু তথ্য দিলেন আমাদেরকে। আর এখানে কিছু বাচ্চা দাঁড়িয়ে গিয়েছে আমার ভিডিও করার জন্য। তো বন্ধুরা আমরা পীরতলা যে স্টেশন সেখানে দাঁড়িয়ে আছি। তো পীরতলার যে বর্ডার এলাকার যে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম, অবশ্যই ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবে, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে। তো দেখো এই দেখো এইটা পীরতলা স্টেশন, এদিকটা পীরতলা স্টেশন, আমরা 2 নম্বরের এটা প্ল্যাটফর্মে আছি। আর এদিকটা দেখো কত সুন্দর একটা দৃশ্য, চারিদিক সবুজে ভরা, গ্রাম প্রকৃতির দৃশ্যটা এরকম। তো ভালো থাকো, সুস্থ থাকো, বিদায় নিচ্ছি।